নমস্কার। আইএনএস বিক্রান্তের আরব সাগরে ডিপ্লয়মেন্ট হওয়া জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নাগরিক নিহত হওয়ার পর ভারতের কৌশলগত অবস্থানের এক গুরুত্বপূর্ণ পাল্টা পদক্ষেপ। কর্ণাটকের কারওয়ার কোস্টের কাছে মোতায়েন এই এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু ভারতের নৌ স্বনির্ভরতার প্রতীক নয়, বরং দেশের বিস্তৃত প্রতিরক্ষার কৌশলেরও গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের আরব সাগরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন খবরের মধ্যে বিক্রান্তের অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করছে। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে কমিশনপ্রাপ্ত আইএনএস বিক্রান্ত ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত বিমানবাহী ওয়ারশিপ। এটি ভারতের নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো ডিজাইন এবং কোচি শিপইয়ার্ড লিমিটেড নির্মাণে তৈরি হয়েছে। ৪৫,০০০ টনের পর্যন্ত জলস্থান ক্ষমতা বা ডিসপ্লেসমেন্ট, ২৬২ মিটার দৈর্ঘ্য এবং ১২,৫০০ বর্গমিটার ফাইট ডেক এরিয়া সহ এটি একটি সম্পূর্ণ সক্ষম বিমানবাহী ওয়ারশিপ। বিক্রান্তের স্টোবার বা শর্ট টেক অফ বাট অ্যারেস্টেড রিকভারি পদ্ধতিতে বিমান উৎক্ষেপণ হয় এবং এটি ৩০ থেকে ৩৬টি এয়ারক্রাফট যেমন MiG-29K যুদ্ধ বিমান, MH-60R হেলিকপ্টার এবং দেশীয় ধ্রুব LH হেলিকপ্টার বহন করতে সক্ষম। কৌশলগত দিক থেকে এর মোতায়েন প্রভাব ব্যাপক। বিক্রান্ত ও তার ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, যার মধ্যে ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিন রয়েছে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ বন্দর যেমন করাচি, গাওয়াডারে নেভেল ব্লকেডের সক্ষমতা রাখে। এই রুট দিয়ে প্রায় ৬০% পাকিস্তানের বাণিজ্য চলে, যা বন্ধ হলে পাকিস্তানের অর্থনৈতিক ও সামরিক সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি কূটনৈতিক পর্যায় থেকে সরাসরি সামরিক প্রস্তুতির দিকে ভারতের স্পষ্ট অগ্রগতি দেখায়। আক্রমণাত্মক ক্ষমতার দিক থেকেও বিক্রান্তের পাকিস্তানের গভীর অভ্যন্তরের হামলা চালানোর সক্ষমতা বৃদ্ধি করেছে। এর MiG-29K যুদ্ধ বিমানগুলো প্রায় ৮৫০ কিলোমিটার রেঞ্জে উঠতে পারে, যা পাকিস্তানের মাসুর ও সারগোধা বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এই ধরনের বিমান হামলা ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে সমন্বিত হলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা এবং নজরদারি ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। তবে শুধু সামরিক দিক নয়, বিক্রান্তের উপস্থিতি পাকিস্তানের ওপর রাজনৈতিক ও মানসিক চাপও সৃষ্টি করেছে। পাকিস্তানের সামরিক নেতৃত্ব বেশিরভাগই পাঞ্জাব প্রদেশে অবস্থিত এবং একযোগে স্থল ও সমুদ্রপথে আক্রমণ হুমকি তাদের কৌশলগত স্থিতিশীলতা চ্যালেঞ্জের তৈরি করতে পারে। এটি ভারতের পক্ষ থেকে একটি কঠোর বার্তা, যা বলে দিচ্ছে ভারত প্রয়োজনে সামরিক জবাব দিতে প্রস্তুত। এর মোতায়েনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপ, যেমন সিমলা এগ্রিমেন্ট থেকে একতরফা সরে আসা। এর জবাবে আসা একটি সামরিক সংকেত। দ্বিপাক্ষিক আলোচনার পথ সংকুচিত হওয়ায় প্রেক্ষাপটে এটি ভারতের অবস্থানকে আরও দৃঢ় করে তোলে এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য পরিবর্তন আনে। সবশেষে এই মোতায়েন পাকিস্তানের নৌসেনার দুর্বলতাকে সামনে এনে দেয়। পাকিস্তানের সক্রিয় সাবমেরিন সংখ্যা সীমিত এবং এর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে বিক্রান্ত ও তার ক্যারিয়ার গ্রুপ ভারতকে সমুদ্রপথে একটি সুস্পষ্ট কৌশলগত সুবিধা দেয়। আইএনএস বিক্রান্তের মোতায়েন কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত বার্তা, যা ভারতের নৌ ক্ষমতার প্রতিফলন। পাকিস্তানের অর্থনৈতিক ও সামরিক ওয়াটার বাউন্ডারির ওপর চাপ, আকাশ সামুদ্রিক আক্রমণের প্রস্তুতি এবং একটি পরিষ্কার কূটনৈতিক সংকেত, যা আঞ্চলিক নিরাপত্তা এবং শক্তির ভারসাম্যকে নতুনভাবে তুলে ধরবে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।